This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। ইন্দ্রনীলের সময়কাল চন্দননগরের জন্য কালো অধ্যায় ছিল। কাউন্সিলরদের কাজ করতে দিতেন না ইন্দ্রনীল সেন। কয়েকজন ব্যবসায়ী ও ডেপুটি মেয়রকে নিয়ে মৌরুষি পট্টা চালিয়েছেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কর্মীদের অভিযোগ না শোনার ফল ভুগতে হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিশানা চন্দননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দীর। ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালানো। উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তো চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস। উনি সেটা বললেন যে না, কোনো প্রবলেম নেই, বেড়ালকে মাছ পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখন তার জন্য বেড়ালও গেছে, মাছও গেছে, সবই গেছে। আসলে কিন্তু দুর্নীতির একটা শীর্ষস্থানে পৌঁছে গেছে চন্দননগর, তার ফলটা আজকে চন্দননগর পেল। উনি দুর্নীতির মূল হোতা। হ্যাঁ, হারানোর চেষ্টা হয়েছিল 22 সালে, কারণ ওরা সহ্য হয়নি। আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকে সমর্থন করেছিল? হ্যাঁ, 100%। তাকে টাকা দিয়েও সহযোগিতা করছে। আমার ভোটের দিন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে, দল ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, আমার পোলিং এজেন্টকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দিচ্ছে। যদি মূল্যায়ন করতে বলা হয় ইন্দ্রনীল সেনের এই 10 বছর সময়কাল আপনাদের চন্দননগরে, কালো অধ্যায়। 10-এ কত দেবেন? -10। না, ক্ষোভ থাকাটা থাকতেই পারে। মানুষ যাকে ভালোবাসে তার প্রতি ক্ষোভ থাকে, যার প্রতি মানুষ নির্ভরশীল থাকে তার প্রতি ক্ষোভ থাকে। ক্ষোভ তো থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে, ক্ষোভও কেটে যাবে। खुद का घर शीशे का हो तो दूसरे पे पत्थर नहीं फेंका जाता। দীর্ঘদিন ধরে তৃণমূল এই কাজটা করেছে, আর শিশে কা ঘর তো একদম চুরমার হয়ে ভেঙে পড়ছে। এটা হওয়ার ছিল, স্বাভাবিক, এটা আছে, ফেটে পড়বেই। তবে এর ঊর্ধ্বে কেউই না, প্রত্যেকেই কাটমানি খেয়েছে, প্রত্যেকেই সিন্ডিকেট রাজ করেছে। এখানে আইনের শাসন চলবে, সিন্ডিকেট রাজ, কাটমানি টোটাল ক্লোজ। কোনো টোটো, অটো, কোনো জায়গার কোনো ব্যবসার কাটমানি, কোনো জায়গায় কোনো লাইনের কাটমানি, কোনো বাজারের কাটমানি, কোনো ব্যবসাদারদের যে কাটমানি দিতে হতো, তাদেরকে যে পলিটিক্যাল র্যানসাম দিতে হতো, টোটাল ক্লোজ। এদিকে তৃণমূলের গৃহদাহ অব্যাহত। এবার বেসুরো সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে সিপিএম এর প্রশংসা করে তৃণমূল বিধায়কদের বিঁধলেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। ফেসবুকে সাংসদ পুত্র লিখেছেন, সিপিএম এর একজন বিধায়ক, তবুও তারা মিছিল সংগঠিত করেছে। তৃণমূলের 80 জন বিধায়ক, সবাই চুপ। ধন্যবাদ সেলিম দা, সাহস তো দেখালেন, কাপুরুষের মতো পালিয়ে যাননি। তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে কটাক্ষ কাকলি পুত্রের। আপনাদেরকে সেই পোস্ট আমরা দেখাচ্ছি, যে পোস্ট নিয়ে এখন চর্চা চলছে সমাজ মাধ্যমে। এদিকে হেরেও তাণ্ডব চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার হারোয়ায় রাতভর বোমাবাজি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, উত্তর 24 পরগনায় হারোয়ায় রাতভর বোমাবাজি। হেরেও তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। ডিটেল নেব নূরের কাছ থেকে। নূর, ডিটেল দাও। দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখবো, একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগটা করা হচ্ছে, রাতে এলাকায় তৃণমূলের তরফ থেকে বোমাবাজি করা হয়েছিল। বোমা নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদ করায় তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন 5 জন বিজেপি সমর্থক। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের দিহিগাছি গ্রামের 277 নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে, এলাকার তৃণমূল নেতা ও তার অনুগামীরা আচমকা এলাকায় বোমাবাজি করে এবং বোমা নিয়ে বিজেপি কর্মীদের বাড়ি যায়। প্রতিবাদ করতে স্থানীয় বিজেপি কর্মী নিত্যানন্দ পারুই ও তার পরিবারের 5 জনকে মারধর করা হয়। ঘটনায় এর মধ্যে 5 জনের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু গুরুতর, তাদেরকে হাড়োয়া হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ কিন্তু অস্বীকার করা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যে পালাবদল হয়েছে, তারপরে কেন এখনো পর্যন্ত এই শাসক দলের কর্মী সমর্থকরা তারা বোমাবাজি করছে এলাকায়? পুলিশের তৎপরতা কতটা রয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আচ্ছা, আর যারা খুঁজছে তারা তৃণমূল করে।
আচ্ছা, তারপর কি হলো? তারপরে হচ্ছে কি আনন্দ দাদারা বললো যে হচ্ছে কি এরকম করছিস কেন, এখানে এরকম করলে এবার দেখা যাচ্ছে বোম নিয়েই গেছে, যদি ওখানে যদি কিছু বিপজ্জনক হয়ে যায়, অনেকেই বাচ্চা কাচ্চা তো বাড়িতে সবাই আপনাদের কতজনকে মারধর করেছে? মারধর আপনাদের কতজনকে মেরেছে? অনেক লোকটাকেই মেরেছে। বলছে যে একজনকে আমরা দেখে নেবো, এবার বলতে বলতে বলছে কি কোন পার্টি করে ওরা? টিএমসি করে, কি পার্টি? টিএমসি আর আপনারা? বিজেপি। বিজেপি? এই জন্য মেরেছে কি? ব্যাক টু ব্যাক আরও একটা খবরের দিকে নজর রাখছি আমরা। তোলাবাজির অভিযোগে ময়নাগুড়িতে গ্রেপ্তার তৃণমূল নেতা, গ্রেপ্তার ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা তপন মজুমদার। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন মজুমদার বিশ্ব হিন্দু পরিষদের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ পেয়ে অ্যাকশনে পুলিশ, জালে তোলাবাজ তৃণমূল নেতা।